ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থান ও গতি প্রকৃতির খবর জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কোহিনুর কণা। বুশরা, আমরা তো ঘূর্ণিঝড়ের সবশেষ গতি প্রকৃতি দেখে নিতেই চাইবো, তবে তার আগে যদি একটু রিওয়াইন্ড করতে চাই যে আজকে সন্ধ্যা 6:45টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে এবং তারপর সেটা কিন্তু উত্তরের দিকে ক্রমশ সরে যেতে থাকে এবং যেটা আসলে বলা হচ্ছিল ফোরকাস্টে যে সেখান থেকে 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্র অতিক্রম করে যাবে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু windy.com-এর মাধ্যমে একটু দেখে নিতে চাই যে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিটা কোন দিকে আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় আসলে উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকেই তার গতিপথটা আছে এবং যদি খুব ভালো করে একটু খেয়াল করি আমরা যে ঘূর্ণিঝড়টার যে কেন্দ্র তার আশেপাশে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে কিন্তু ঘূর্ণিঝড়টা চলে যাচ্ছে এবং এখন যে পর্যায়ে আছে বা যে বাতাসের যে গতিবেগ আছে, যখন আসলে কেন্দ্রে আঘাত হানবে তখন কিন্তু আসলে বাতাসের গতিবেগ একেবারেই থাকে না, সেটা আমরা জানি। কিন্তু যখন আবার এই ঘূর্ণিঝড়টাই তার আসলে লেজ যেটাকে বলা হয় বা ঘূর্ণিঝড়টা যখন চলে যেতে থাকবে অতিক্রম করে, তখন আবার বাতাসের একটা গতিবেগ কিন্তু আমরা দেখতে পাবো। আমরা দেখছি যে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর সেই দিকেই কিন্তু ঘূর্ণিঝড়টার গতিবেগ দেখা যাচ্ছে এবং যেটা আসলে দুদিন ধরে বা কয়েকদিন ধরে আসলে একটা বলা হচ্ছিল যে এই ঘূর্ণিঝড়টা হয়তো খুবই প্রলয়ঙ্কারী হতে পারে বা আইলার সাথে একটা কম্পারিজনের কথা আমরা শুনছিলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু যে ক্ষয়ক্ষতি সেরকম হওয়ার কিন্তু সম্ভাবনা ততটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এখনো পর্যন্ত এই গতি প্রকৃতির যদি আমরা দেখতে পাই যে এটা খুব সম্ভবত আর 3-4 ঘন্টা লাগতে পারে কেন্দ্র অতিক্রম করে যেতে এবং তারপরে আসলে যেটা হবে, আমরা তো জানি ঘূর্ণিঝড়ের আসলে 3টা ডাইমেনশন থাকে। এই মুহূর্তে আমরা বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছি, তারপর ঘূর্ণিঝড় অতিক্রম করে যাওয়ার পর আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। সেটার যে ফোরকাস্ট সেটা আগামী 2 দিন সেই বৃষ্টিপাতটা থাকতে পারে এবং জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনার কথা কিন্তু বলাই আছে। সেটা যদি আমরা একটু দেখতে চাই ওয়েভের মাধ্যমে, ওয়েভের যে নীল অংশটা সেটা আমরা জানি যে জলোচ্ছ্বাসটা আসলে ঠিক কতটা তীব্র হতে পারে বা পানির উচ্চতা কতটা হতে পারে তার একটা ফোরকাস্ট আমরা দেখতে পাই। কিন্তু এই মুহূর্তে আসলে যে গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে এখনো পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যে 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা, সেটা কিন্তু এখনও আবহাওয়া অধিদপ্তর জানিয়েই যাচ্ছে। এবং এই এখনো পর্যন্ত যেভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ধারণা করা হচ্ছিল সেদিক থেকেই কিন্তু যাচ্ছে। আমরা যদি আবারও একটু উইন্ডের দিকে চলে আসি, কারণ হচ্ছে এই মুহূর্তে বাতাসটাই সব থেকে বেশি প্রভাব ফেলছে ঝড়ের। যে প্রথম যে ঝড়ের যে প্রভাবটা সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং যেটাই আমরা একেবারেই যদি প্রত্যেকেই যদি ফলো করি তাহলে কিন্তু দেখতেই পাবো যে বাংলাদেশের কিন্তু খুব বেশি যে প্রভাব পড়বে সেটা কিন্তু নয়, একেবারে কিনারা ঘেঁষে কিন্তু যাচ্ছে। সেদিক থেকে মধ্যরাতের দিকে হয়তো আমরা সেই বৃষ্টিপাত দেখতে পাবো। উপকূলবর্তী অঞ্চলে তো বটেই, ঢাকাতেও থাকবে সেই বৃষ্টি, সেটা আমরা আসলে পূর্বাভাসেই জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বুশরা এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের সবশেষ আপডেট। এরপর নিশ্চয়ই আরও আপডেট নিয়ে ফিরবো।